এদের ষড়যন্ত্র আরো বৃহৎ। ধর্ণামঞ্চ থেকে বিজেপিকে নিশানা অভিষেক বন্দ্যোপাধ্যায়। দিল্লি থেকে একজন আমলা আমাকে ফোন করেছিলেন, ফোনে বলছেন এদের ষড়যন্ত্র আরো বৃহৎ। গরিবের অ্যাকাউন্টে যে টাকা আছে সেগুলো আত্মসাৎ করবে বিজেপি নেতারা। আর কি বলেছেন তিনি, দেখুন। কালকে দিল্লি থেকে একজন আমলা আমাকে রাত্রিবেলা ফোন করেছিল, বলছে এদের ষড়যন্ত্র আরো বৃহৎ। গরিব মানুষের ব্যাংকে অ্যাকাউন্টে যে টাকা আছে সেই টাকাগুলোই বিজেপির নেতারা আত্মসাৎ করবে, কেন্দ্রীয় সরকার আপনার অ্যাকাউন্ট ফ্রিজ করবে। পরবর্তীকালে যদি আপনার ভোটার তালিকা থেকে নাম বাদ যায়, ব্যাংক অ্যাকাউন্ট আপনি আপডেট করতে গেলে বলবেন কেওয়াইসি জমা করো, ভোটার কার্ড দাও, তখন ভোটার কার্ড না দিতে পারলে মোদিবাবু অ্যাকাউন্ট ফ্রিজ করে টাকাটা নিজের নামে নিয়ে নেবে। এই হচ্ছে এদের অভিসন্ধি। ষড়যন্ত্র কিন্তু আরো বৃহৎ, এমনটাই বলছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। এবং দিল্লি থেকে তাকে একজন আমলা ফোন করেছিলেন, যেখানে বলা হচ্ছে যে ষড়যন্ত্র নাকি আরো বৃহৎ। গরিবের অ্যাকাউন্টে যে টাকা রয়েছে বিজেপি নেতারা নাকি তা আত্মসাৎ করতে চান। এরপরে নাকি কেন্দ্র সরকার ব্যাংক অ্যাকাউন্ট ফ্রিজ করবে এবং পরবর্তীকালে যদি ভোটার তালিকা থেকে নাম বাদ যায়, ব্যাংক অ্যাকাউন্ট আপডেট করতে গেলেই কিন্তু কেওয়াইসি দিতে বলবে, ভোটার কার্ড দিতে বলবে। অর্থাৎ আরো বৃহৎ পরিকল্পনা, আরো বৃহৎ চক্রান্ত এর পিছনে রয়েছে। অভিষেক বন্দ্যোপাধ্যায় এমনটাই দাবি করছেন। পাল্টা কি বলছেন বিজেপি বিধায়ক শঙ্কর ঘোষ, দেখুন। এই রাজ্যের মানুষ দেখেছেন হাওয়াই চটি, টালির বাড়ি, সুতির শাড়ি, আর সেই পরিবারের যে রকেটের গতিতে সম্পত্তির উত্থান, সেটা যে গরিব মানুষের রক্ত জল করা অর্থ হোক, রাজ্যের কোষাগার হোক, কেন্দ্রের অনুদান হোক, তার কাটমানির উপরে দাঁড়িয়ে যাদের পরিবার এত সম্পত্তি বৃদ্ধি করেছে, তারা যখন এই নিয়ে চিন্তিত, তখন বুঝতে হবে তাদের এই রাজনীতির, তোলাবাজির রাজনীতির শাটার বন্ধ হওয়ার মুখে। তাই এই ধরনের বিভ্রান্তিকর মিথ্যা প্রচার অভিষেক বাবুরা করছেন। মুখ্য নির্বাচন কমিশনারের আশ্বাস আপনারা দেখলেন। রাজ্যবাসীকে ভরসা দিচ্ছেন মুখ্য নির্বাচন কমিশনার যে কোনো রকম সন্ত্রাস মুক্ত আসন্ন পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচন হতে চলেছে। কথা বলবো তৃণমূল মুখপাত্র জয়প্রকাশ মজুমদার রয়েছেন আমাদের সঙ্গে টেলিফোন লাইনে। জয়প্রকাশ বাবু, একেবারে দফায় দফায় যে বৈঠক হচ্ছে তাতে দেখা যাচ্ছে যে জাতীয় নির্বাচন কমিশন কিন্তু বদ্ধপরিকর এবং একেবারে 2021-এর কথা টেনে তারা কিন্তু বলছেন যে আগামী পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচন ভয়ে ভীতি মুক্ত করতে তারা আশ্বাস দিচ্ছেন রাজ্যবাসীকে। কিন্তু যেখানেই যাচ্ছেন মুখ্য নির্বাচন কমিশনার, সেই রবিবার থেকে শুরু হয়েছে দফায় দফায় তাদেরকে কালো পতাকা দেখানো হচ্ছে, গো ব্যাক স্লোগান দেওয়া হচ্ছে। কেন? এবং এদের মধ্যে অনেকেই দাবি করছেন তারা শাসক দলের কর্মী সমর্থক। না, এর উত্তর তো কঠিন নয়, আপনারাও তো এতদিন ধরে দেখিয়েছেন। সেটাই তো তার উত্তর, যে 1.5 কোটি লোক তারা পশ্চিমবঙ্গে ঘন্টার পর ঘন্টা লাইন দিতে হয়েছে, তাও তাদের নাম তারা ভোটার তালিকায় তুলতে পারেননি। একটা অদ্ভুত প্রতিহিংসা পরায়ণ এই নির্বাচন কমিশন, মানুষের ওপর যেন প্রতিহিংসা নিচ্ছেন। কেন এখানে বিজেপি জেতে না, সেইটা যেন মানুষের উপর প্রতিহিংসা নিয়েছেন নির্বাচন কমিশন এসআইআর এর নামে। 1.5 কোটি লোককে রাস্তায় নামানো, মানে তাদের পরিবারের লোকজনদেরকে যদি আপনি যোগ করেন, সেটা 4-5 কোটি। সেই 4-5 কোটি লোক তো ক্ষুব্ধ, হতাশ। তারা কালো পতাকা ছাড়া কি দেখাবে? মালা দেবে, রসগোল্লা দেবে এই নির্বাচন কমিশনকে, যারা মানুষের সঙ্গে জালিয়াতি করেছে, মানুষকে ভোটার লিস্ট থেকে বাদ দিতে দিয়ে চেষ্টা করেছে। নির্বাচন কমিশনের উদ্দেশ্য হচ্ছে গণতন্ত্রকে সুরক্ষা দেওয়া, ভোটারকে সুরক্ষা দেওয়া। তিনি মুখে বলছেন হিংসা ছাড়া ভোট করব, কিন্তু ভোট করব কাদের নিয়ে? আমার বেছে নেওয়া ভোটারদের নিয়ে। আর বাদবাকিদের গোল্লায় যাক, আর বাদবাকি ভোটার কেউ থাকবে না। এটা কি ধরনের আচরণ? বাদ দেওয়ার খেলায় কেন নেমেছেন? তারপরে আবার যাচ্ছেন পুজো দিতে। মা কালী দক্ষিণেশ্বরেরই হোক, কালীঘাটেরই হোক, ওনাকে ক্ষমা করবেন না মানুষের সঙ্গে প্রতারণা করার জন্য। আর এতগুলো লোকের প্রাণ গেল, তার কে উত্তর দেবে? ধন্যবাদ। এদের ষড়যন্ত্র আরো বৃহৎ। ধর্ণামঞ্চ থেকে বিজেপিকে নিশানা অভিষেক বন্দ্যোপাধ্যায়। দিল্লি থেকে একজন আমলা আমাকে ফোন করেছিলেন, ফোনে বলছেন এদের ষড়যন্ত্র আরো বৃহৎ। গরিবের অ্যাকাউন্টে যে টাকা আছে সেগুলো আত্মসাৎ করবে বিজেপি নেতারা। আর কি বলেছেন তিনি, দেখুন। কালকে দিল্লি থেকে একজন আমলা আমাকে রাত্রিবেলা ফোন করেছিল, বলছে এদের ষড়যন্ত্র আরো বৃহৎ।
গরিব মানুষের ব্যাংকে অ্যাকাউন্টে যে টাকা আছে সেই টাকাগুলোই বিজেপির নেতারা আত্মসাৎ করবে, কেন্দ্রীয় সরকার আপনার অ্যাকাউন্ট ফ্রিজ করবে। পরবর্তীকালে যদি আপনার ভোটার তালিকা থেকে নাম বাদ যায়, ব্যাংক অ্যাকাউন্ট আপনি আপডেট করতে গেলে বলবেন কেওয়াইসি জমা করো, ভোটার কার্ড দাও, তখন ভোটার কার্ড না দিতে পারলে মোদিবাবু অ্যাকাউন্ট ফ্রিজ করে টাকাটা নিজের নামে নিয়ে নেবে। এই হচ্ছে এদের অভিসন্ধি। ষড়যন্ত্র কিন্তু আরো বৃহৎ, এমনটাই বলছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। এবং দিল্লি থেকে তাকে একজন আমলা ফোন করেছিলেন, যেখানে বলা হচ্ছে যে ষড়যন্ত্র নাকি আরো বৃহৎ। গরিবের অ্যাকাউন্টে যে টাকা রয়েছে বিজেপি নেতারা নাকি তা আত্মসাৎ করতে চান। এরপরে নাকি কেন্দ্র সরকার ব্যাংক অ্যাকাউন্ট ফ্রিজ করবে এবং পরবর্তীকালে যদি ভোটার তালিকা থেকে নাম বাদ যায়, ব্যাংক অ্যাকাউন্ট আপডেট করতে গেলেই কিন্তু কেওয়াইসি দিতে বলবে, ভোটার কার্ড দিতে বলবে। অর্থাৎ আরো বৃহৎ পরিকল্পনা, আরো বৃহৎ চক্রান্ত এর পিছনে রয়েছে। অভিষেক বন্দ্যোপাধ্যায় এমনটাই দাবি করছেন। পাল্টা কি বলছেন বিজেপি বিধায়ক শঙ্কর ঘোষ, দেখুন। এই রাজ্যের মানুষ দেখেছেন হাওয়াই চটি, টালির বাড়ি, সুতির শাড়ি, আর সেই পরিবারের যে রকেটের গতিতে সম্পত্তির উত্থান, সেটা যে গরিব মানুষের রক্ত জল করা অর্থ হোক, রাজ্যের কোষাগার হোক, কেন্দ্রের অনুদান হোক, তার কাটমানির উপরে দাঁড়িয়ে যাদের পরিবার এত সম্পত্তি বৃদ্ধি করেছে, তারা যখন এই নিয়ে চিন্তিত, তখন বুঝতে হবে তাদের এই রাজনীতির, তোলাবাজির রাজনীতির শাটার বন্ধ হওয়ার মুখে। তাই এই ধরনের বিভ্রান্তিকর মিথ্যা প্রচার অভিষেক বাবুরা করছেন। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।